হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো চিলি মাশরুম। এখানে নিয়েছি 500 গ্রাম অয়েস্টার মাশরুম। এবার মাশরুমগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এদিকে কিছু সবজি কেটে নিয়েছি। পেস্টের জন্য নিয়েছি আদা, রসুন আর লঙ্কা। আর গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ কালি কোচানো। এবার প্রথমে আমরা পেস্টটা তৈরি করব। যেহেতু এটা মিহি পেস্ট লাগে না, তাই এটা আমি হামানদিস্তাতে থেতে নেব। আদা, রসুন আর লঙ্কা। রেসিপিটা ভীষণ ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, রাইস সব কিছু দিয়েই ভালো লাগে। এরপরে একটা বলে কিছুটা কর্নফ্লাওয়ার, তার মধ্যে হলুদ, লবণ, একটু বেকিং সোডা, অল্প এক চিমটে, আর যে পেস্টটা তৈরি করেছি তার অর্ধেকটা দিয়ে দেব। যেহেতু এখানে ডিম দেওয়া যায় ব্যাটারটার মধ্যে, কিন্তু আমি দিই না, মানে আমি খাই না, তার জন্য এর মধ্যে ডিম দেব না, বেকিং সোডা দেব। আর একটু দিয়েছি তেল। এরপরে মাশরুমগুলো দিয়ে ভালো করে মেখে 15 মিনিট থেকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে মাশরুমগুলো ভেজে নিতে হবে লাল করে। এটা লালটা এতটাই বেশি হয় বেকিং সোডাটা দেওয়ার জন্য। বেকিং সোডা না দিলে হলুদ রঙের হয়। এগুলো শুধু মুখে খেতে বেশ ভালোই লাগে। এবার কড়াইতে যেটুকুনি তেল থাকবে তার মধ্যে প্রথমে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে তারপরে তাতে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে তাতে লঙ্কা চেরা কুচি করে দিলে আমার ছেলের খেতে অসুবিধা হয়, তাই আমি চেরা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কালিটা। আবার একটুখানি নাড়িয়ে নিয়ে এবার আমরা একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। হলুদটা খুব কম পরিমাণে, হলুদ লাগে না, তার জন্য না দিলেও হয়। এবার ওই পেস্টটা, যেটা অর্ধেক বাকি ছিল, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। রসুন আর আদার গন্ধটা, কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পরে আমরা সস দেব। প্রথমে দেব একটু সয়া সস। লবণটা একটু কমে দিতে হবে, কারণ সয়া সসটা একটু লবণ ভাব থাকে, তাই লবণটা প্রথমে বুঝে একটু কম দিতে হবে। এবার দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। চিলি সস আমি এর মধ্যে দিই না, কারণ আমার ছেলে খেতে পারে না। আপনারা চিলি সস দেবেন। আমি এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ চিলি সসটাতে খুবই ঝাল হয়, আমার ছেলে খেতেই পারে না একদম। এবার একটুখানি নাড়িয়ে নিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে করতে হবে। খুব হাই ফ্লেমেও নয়, একদম কমেও নয়, মিডিয়াম রাখলেই হবে। দেখুন এটা কীরকম হয়ে গেছে ঝরঝরে। এটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর স্বাদ হয়, আপনারা খেয়ে বুঝতে পারবেন না চিকেন না মাশরুম। এরপরে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। কেউ গ্রেভি একটু বাড়াতে চাইলে আর একটু বেশি সস দিতে পারে। এরপর একটু মিষ্টি, ধনেপাতা
সাদা তিল ছড়িয়ে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি মাশরুম। মাশরুমের সাথে খাওয়ার জন্য আমি আজকে বানিয়েছিলাম জিরা রাইস। তো দেখুন কীরকম বানিয়েছিলাম। আজকে ঘরে বাসমতি চাল ছিল না, তাই বাঁশকাঠি চাল দিয়েই বানাবো জিরা রাইস। প্রথমে চালটাকে সেদ্ধ করে নিয়েছি, মানে রাইস বানিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করব। কড়াইতে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। রসুনটা একটুখানি ভিজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা রসুনটা একটু ভাজা হলে তাতে লঙ্কা কুচি দেব, আর একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে। জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু জিরা রাইস, তাই জিরেটা বেশি করে দিতে হবে। ব্যাস, এবার আর একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রাইস। রাইসটা ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকলি আর ধনেপাতা কুচি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু লঙ্কা অল্প করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের জিরা রাইস। এরপরে সার্ভ করে দিয়েছি একটু স্যালাড দিয়ে। দেখুন তো আপনাদের কেমন লাগে। আপনারা একদিনকে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, আর ভালো হলে আমাকে লাইক করে দেবেন। বাই।